দোস্ত, তোর ভাই কি আমাকে বউ হিসেবে মেনে নিবে? বিয়ের সময় যে রাগ আমি দেখেছি ওর চোখে। আরে কুল, আমার বেস্ট ফ্রেন্ড কি দেখতে খারাপ নাকি? আমার ভাই তোকে ভালোভাবে দেখলে ওই ফিদা হয়ে যাবে। 12টা বেজে যাচ্ছে, তোর ভাইয়ের আসার কোনো চিহ্ন তো দেখছি না। আম্মুর সাথে আছে। ভাই শোন, আমার ভাইটাই ছোট, একটু বুঝিয়ে নিস। একবার তো আসুক, তারপর দেখাবো মজা। খুব ভালো করে বুঝিয়ে নিব। মাহিরা কথাটা বলে দাঁত গেলিয়ে হাসি দিলে আতিয়া হালকা কাশি দিয়ে বলল। আমি তোর নোনাস, তাই সাবধানে কথা বললো। আতিয়ার কথা শুনে মাহিরা জড়িয়ে ধরে গালে গাল চেকিয়ে হেসে বলল। আমার নোনাসের আগে তুই আমার কলিজার বেস্টু। আহ ছাড়, ভাইটা যে কি করছে আল্লাহ জানে, কত যে রেগে আছে। একবার রুমে আসলে সেন আদর দিয়ে সব রাগ ভাঙানো যায় তো। ধুর ফাজিল মাইয়া। আতিয়া মাহিরা দুষ্টুমি করছিল, তখনই আরাফ ভিতরে ঢুকলে মাহিরা আরাফের সাথে ধাক্কা খেলে দুজন ভ্যাবাচাকা খেয়ে গেল। মাহিরা পিছনের দিকে তাকাতে দেখে আরাফ। মাহিরা আরাফের দিকে তাকিয়ে দাঁতের দাঁত চেপে হাসি দিয়ে বলল। দোস্ত তুই যা, আমার বর এসে গেছে। ভাই রাগ করে আছিস? আপু, তুমি যাও, আমার ঘুম পাচ্ছে। আচ্ছা থাক তোরা, আমিও যাচ্ছি। আতিয়া চলে গেল। আরাফ দরজা লাগিয়ে দিলে ফিরা লজ্জা মাখা কণ্ঠে বলল। তুমি কিছু মনে না করলে আমি ঘোমটা দিয়ে খাটে বসি, তুমি আমার ঘোমটাটা খোলো। বয়স কি কম হয়েছে যে বাচ্চাদের মতো ন্যাকামি করছেন? আরাফের কথা শুনে মাহিরার হাসি মুখটা মলিন হয়ে গেল। আরাফ চশমা খুলে খাটে বসলো। আরাফ পাঞ্জাবিটা খুলতে যাবে, মাহিরাকে তাকিয়ে থাকতে দেখে বলল। ওইখানে পাথরের মতো দাঁড়িয়ে আছেন কেন? পোশাক চেঞ্জ করে শুয়ে পড়েন। তুমি আমার সাথে এমন ব্যবহার কেন করছো? বাসর রাতে কোনো স্বামী তার স্ত্রীর সাথে এত কঠোর ব্যবহার করে? আমি ভালো স্বামী হতে পারবো না। আমাকে তুমি পছন্দ করো নাই, আমি কি দেখতে ভালো না? মাহিরার কথা শুনে আরাফ রেগে বলল। এই, আপনি আমার কয় বছরের বড়, কোনো হিসাব আপনার আছে? আর আপনার মাথায় কোনো কমন সেন্স আছে? আপনার কি মনে হয় আপনার সাথে আমার বাবা মা কেন বিয়ে দিয়েছে? আপনি আমার আপুর বেস্ট ফ্রেন্ড, আপনাকে পছন্দ করার জন্য নাকি? আপনি জানেন আপনাকে আমার সাথে বিয়ে কেন করিয়েছে? আরাফের কথা শুনে মাহিরা অবাক হয়ে বলল। কেন করিয়েছে? আপনার বাবা কথা দিয়েছে আমাদের ব্যবসার জন্য ইনভেস্ট করবে। আমাদের ব্যবসা বড় করার জন্য 30 লাখ টাকা দিয়েছে। মানে বুঝতে পারছেন, আমাকে আপনাদের কাছে বিক্রি করে দিয়েছে। আমি আপনার স্বামী না, আমি আপনাদের টাকার গোলাম। আরাফের কথা শুনে মাহিরা বলে উঠল। এসব কি বলছো? আব্বু আম্মু কেউ তো আমাকে কিছু বলে নাই। কল দিয়ে শুনে নিতে পারেন, আমি মিথ্যা বলতে পছন্দ করি না। আর না শুনতে, যা সত্যি সেটাই বললাম। মাহিরা ওর আব্বুকে কল দিতে লাগলো। 3বার কল দেওয়ার পর রিসিভ করলে মাহিরা বলে ওঠে। আব্বু, আম্মু, তুমি ঠিক আছো? কিছু হয়েছে কি? এত রাতে কল দিয়েছো? আব্বু তুমি 30 লাখ টাকা যৌতুক দিয়েছো? আমাকে মিথ্যে বলবে না, সত্যি বলবে। হঠাৎ এই কথা কেন? আর এইসব কথা উঠছে কেন? এইসব জানাতে না করেছিলাম না? তার মানে সত্যি কথা? আমি আমার মেয়ের সুখের জন্য দিয়েছি। এখানে আমি খুশি হয়ে দিয়েছি, এখানে যৌতুক হিসেবে না। আব্বু তুমি আমাকে এখানে কেন বিয়ে দিলে? আমি তোমাকে বলেছিলাম আমার বেস্ট ফ্রেন্ডকে ছাড়া আমি কোথাও যেতে পারবো না। আমার তো ভাই নাই যে আমি ওকে আমার ভাইয়ের বউ হিসেবে নিয়ে আসব। পরে কি এমন হইলো যে তুমি আমাকে ওর ভাইয়ের সাথে বিয়ে দিলে, আর তাও আবার 30 লাখ টাকা দিয়ে? আরাব বুদ্ধিমান, ভালো মেধাবী একজন ছেলে। তোমাদের দুজনের ছোট হলেও ও যথেষ্ট ম্যাচুরিটি ওর ভিতরে আছে। আমার মেয়ের জন্য কোনটা ভালো হবে সেটা আমি ভালো করে বুঝি। ওর ফ্যামিলি আমার ফ্যামিলি, ভালো সম্পর্ক, সব কিছু চেনা জানা আছে। কোথায় না কোথায় তোমাকে বিয়ে দিতাম, কেমন হবে অত টেনশন আমি করতে পারতাম না। এখন আমি নিশ্চিন্তায় থাকতে পারবো। ও ভালো চিন্তা, ভালো থাকো। মাহিরা কলটা কেটে দিল। আরাফের দিকে তাকিয়ে বলল। কথা সত্যি, বাট এইটা আমাদের ভালোর জন্য দিয়েছে। এখানে না তোমাকে কিনে কিভাবে নিল? আমাকে দিয়ে আমার বাবা মা ব্যবসা শুরু করে দিয়েছে। আবার যখন কিছু হবে, টাকা লাগলে আমার শ্বশুর বাড়ির দিকে হাত বাড়াবে। আমার সংসার আমার দরকার পড়লে, আমার বাপের সামর্থ্য থাকলে আমি নিয়ে আসতে পারি। আমি আমার শ্বশুর বাড়ি থেকে একটা সুতাও নিতে ইচ্ছুক না। আরাফের চিৎকার করে কথা শুনে মাহিরা ভয় পেয়ে গেল। আরাফ রাগের সামনে থাকা গ্লাসটা ছুঁড়ে মারল। মাহিরা ভয়ে ঢোক গিলতে লাগলো। মাহিরা আস্তে আস্তে বলল। আরাফ তুমি কি আমাকে বাসরাতে মারবে?
বাসর রাতে বউকে ভালোবাসতে হয়, আমি এটা জানি, কিন্তু তুমি তো রেগে বাঘ হয়ে যাচ্ছ। বাসর রাতে আমার গায়ে হাত তুলো না। এই রাতটা নিয়ে সবার অনেক স্বপ্ন থাকে, এমন কিছু করো না সারা জীবন এই রাতটা কাল রাতের পরিণত হয়ে যায়। মাহিরা নরম কণ্ঠে কথাগুলো বলে। আরব মাহিরার দিকে তাকাতে দেখে মাহিরা কাঁপছে। আরব চোখটা বন্ধ করে নিজের রাগ কন্ট্রোল করতে লাগলো। আরব উঠে মাহিরার দিকে যেতে নিলে মাহিরা ভয়ে পিছনের দিকে পিছিয়ে যেতে লাগলো। মাহিরা ঢোক গিলতে লাগলো। ভয়ে মাহিরার গলা শুকিয়ে কাঠ হয়ে যেতে লাগলো। পিছনে পড়ে যেতে নিবে, সাথে সাথে আরব মাহিরাকে ধরে ফেললো। মাহিরা আরাফের বুকে ধুকপুক শব্দে আরাফের মুখের দিকে তাকাতে আরব মাহিরাকে কোলে তুলে নিল। মাহিরা ভয়ে বলল, প্লিজ আছাড় মেরো না, এই বয়সে কোমর ভাঙা হতে চাই না। আছাড় মেরো না, থাপ্পড় দাও, বাট এখন থেকে ফেলে দিও না, কোমর হাত পা ভেঙে যাবে, অনেক লাগবে আমার। মাহিরার কথা শুনে আরব কিছু না বলে খাটে বসিয়ে দিল। মাহিরা চোখটা বন্ধ করে রাখলে আরব মাহিরার গালে হাত ধরে কপালে চুমু দিল। মাহিরার সাথে সাথে সকল ভয় যেন পালিয়ে গেল। মাহিরা খুশি হয়ে চোখ খুলে বলল, তোমার রাগ কমেছে? সরি, মাথা গরম হয়ে গেছিল। ওকে, সমস্যা নেই, তুমি তো আর রেগে নাই, তাই না? আমি তোমার উপরে রাগ করি নাই, তুমি আমার বউ, তোমার উপরে কেন রাগ করব? আমার খারাপ লাগছে, আমার বাবা মা আমাকে টাকার বিনিময়ে বিয়ে করালো। আমি ভেবে রেখেছিলাম যৌতুক নিয়ে বিয়ে করব না, বাট সব কিছু স্বপ্ন থেকে গেল। মাহিরা আরাফের গলা 2 হাত ধরে জড়িয়ে নাকে নাক ঘষে আলতো করে কিস করে বলল, আরে ওটা যৌতুক হিসাবে কেন নিচ্ছ? ভাবো আব্বু কর্জ দিয়েছে, ভবিষ্যতে তোমার টাকা হইলে তুমি ফিরিয়ে দিও। মাহিরার কথা শুনে আরব জড়িয়ে ধরে বলল, থ্যাংক ইউ বউ, আমার মাথায় তো এটা আসে নাই। থ্যাংক ইউ সো মাচ সুন্দর আইডিয়া দেওয়ার জন্য। বাহ, আমিও আইডিয়া দিতে পারি। বাহ বাহ, বাট আমি কি আইডিয়া দিলাম? মাহিরার কথাটা শুনে ওর মুখের ভঙ্গি দেখে আরব ফিক করে হেসে দিয়ে নাকের সাথে আলতো করে ঘষা দিয়ে বলল, তোমাকে বুঝতে হবে না। ওকে, আমারও তো ভেবে কাজ নেই। আগে বলো, আমাকে তোমার পছন্দ হয়েছে? আর আমাকে বউ সাজে কেমন লাগছে? আরব মাহিরার দিকে তাকিয়ে দেখতে লাগলো। মাহিরা হাসি মুখে ওর দিকে তাকিয়ে থেকে ভালো উত্তরের আশায় থাকলে আরব বলে উঠল, বউ হিসেবে পছন্দ হয়েছে, বাট বউ সাজা ভালো লাগছে না, কেমন যেন দেখা যাচ্ছে। কেমন দেখা যাচ্ছে? মাহিরা মন খারাপ করে তাকালো। আরব গাল ধরে কিস করে বলল, মাশাল্লাহ, একদম আরাফের বিবির মতো লাগছে। আরাফের কথা শুনে মাহিরা একগাল হেসে দিয়ে বলল, সত্যি আরাফের বউয়ের মতো লাগছে? হুম। ওয়েট, আমি হাতে তোমার নাম আর আমার নাম লিখেছি, আর দেখো মেহেদি দিয়েছি, কেমন হয়েছে? মাহিরা আরাফের সামনে হাত ধরলে আরাফ হাত ধরে দেখতে লাগলো। আরাফ হাতে চুমু দিয়ে বলল, অনেক সুন্দর হয়েছে। আমার হাতে অনেক গাঢ় ভাবে রং হয়েছে, সবাই বলছে আমার বর নাকি আমাকে অনেক ভালোবাসবে। তাই? হুম। তাহলে একটু ভালোবেসে দেখি। আরাফ কথাটা বলে যেই মাহিরাকে শুয়ে দিয়ে কিস করতে যাবে, সাথে সাথে মাহিরা আরাফের মুখে হাত দিয়ে বলল, লাইট অফ করো, আমার অনেক শরম লাগছে তোমাকে দেখে। কেন? এতদিন তোমাকে তো ছোট ভাইয়ের মতো দেখেছি, আর তোমাকে আমি একটা নিকনেম দিয়েছিলাম, গম্ভীর ম্যান। আচ্ছা, লাইট অফ করছি, বাট একটু দেখার তো ইচ্ছে আছে, তাই না? ডিম লাইট জ্বালানো থাক। ঠিক আছে। আরব লাইটটা অফ করে ডিম লাইট জ্বালিয়ে দিল। আরব মাহিরার কাছে এগিয়ে যেতে লাগলো। মাহিরা বাধা দিতে যাবে, সাথে সাথে আরব হাত দুটা খাটের সাথে চেপে ধরে গলে কিস করতে লাগলো। আরবের ঠোঁটের স্পর্শ পেয়ে কেঁপে কেঁপে উঠতে লাগলো। আরব মাহিরাকে কিস করতে লাগলো সারা শরীরে। আরবের ঠোঁটের স্পর্শ মাহিরা যেন মাতাল হয়ে যেতে লাগলো। মাহিরার হাত ছেড়ে দিলে মাহিরা আরবকে নিচে ফেলে ওর উপরে ঝাঁপিয়ে পড়ল। আরবকে পাগলের মতো কিস করতে লাগলো। দুইজন একে অপরকে আদর করতে লাগলো। দুইজন আদর করে ক্লান্ত হয়ে গেলে মাহিরা আরবের বুকে মাথা দিয়ে শুয়ে পড়ল। সকালে ঘুম ভাঙলে আরব মাহিরার দিকে তাকালো। মাহিরা দৌড়ে রুম থেকে বের হয়ে গেল। আরব ভ্রুকুচকে তাকিয়ে বলল, ওই কি হয়েছে, এভাবে দৌড়ে যাচ্ছ কেন? আরব কোনো উত্তর না পেয়ে অশ্রমে চলে গেল। গোসল করে নিচে গেল। আরবকে দেখে মাহিরা বলল, আতিয়ার ওড়না দিয়ে নিজেকে ঢেকে নিল। আতিয়া বলে উঠল, রাতে লজ্জা কই ছিল, এখন আমার ভাইকে দেখে এত কিসের লজ্জা পাস? রাতে লজ্জা ছিল বেশি, উত্তেজিত ছিলাম, বুঝছো তো, 22 বছর ধরে সিঙ্গেল ছিলাম।
সোজা হ, আব্বু আসলো, তাড়াতাড়ি সোজা হ। তোর ভাইকে সরতে বল, ওর দিকে তাকালে আমার শরম লাগে। আরাফ ভ্রুকুচকে তাকালে